কালীগঞ্জ উপনির্বাচন হয়ে যাওয়ার পর ফলাফল বেরোনোর পরে শুভেন্দু অধিকারী বারবার চিৎকার করে বলছেন যে কালীগঞ্জে নাকি হিন্দু হিন্দু ভাই ভাই হয়েছে, অর্থাৎ হিন্দুদের ভোট সংখ্যা নাকি বিজেপির বেড়েছে। কিন্তু বাস্তব তথ্য কি বলছে সেটা আপনাদের তুলে ধরছি। এই নিয়ে সমস্ত ডেটা নিয়ে একটু আগে একটি ভিডিও করে পাঠিয়েছেন আমাকে রিজু দত্ত, তৃণমূলের মুখপাত্র। তৃণমূল নাম শুনে অনেকের হয়তো অ্যালার্জি হতে পারে, কিন্তু তথ্য তো মিথ্যা কথা বলে না। ভিডিওটি দেখুন এবং ভাবুন বিজেপির দুর্দশা কি পরিমাণে বেড়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্ব দেওয়াতে, এবং এই মুহূর্তে হিন্দু ভোট কতটা কমেছে কালীগঞ্জে বিজেপির, সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রিজু দত্ত। দেখুন ভিডিওটি এবং ব্যাপক শেয়ার করুন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে। নমস্কার, আমি তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্ত। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এলাম। আপনারা জানেন গতকাল কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। তৃণমূল কংগ্রেস জিতেছে এবং এই নিয়ে পরপর 11টি উপনির্বাচন বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এবং তৃণমূল কংগ্রেস কালীগঞ্জ শুধু জেতেনি, তৃণমূল কংগ্রেস 50,000-এর বেশি ভোটে বিজেপিকে হারিয়েছে, আর কংগ্রেস আর সিপিএম এর জোট প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। কিন্তু আজকে আমার ভিডিওটা সেই ব্যাপার নিয়ে না। আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাই আপনাদের সামনে, সেটি হচ্ছে গতকাল কালীগঞ্জ বিধানসভা হেরে যাওয়ার পর বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির মিথ্যেবাদী, মিথ্যে তথ্য প্রচারকারী অমিত মালব্য এবং বিজেপির যত ঠোঙা নেতারা আছে তাদের সাথে গদি মিডিয়া বলা শুরু করেছে যে আমরা জানতাম আমরা হারবো, কিন্তু 74% হিন্দু ভোট পেয়েছে বিজেপি এবং সব হিন্দু ভোট নাকি অভূতপূর্বভাবে ঐক্যবদ্ধ হয়ে গেছে তৃণমূলের বিরুদ্ধে আর বিজেপির পক্ষে ভোট করেছে। আমি স্পষ্ট ভাষায় আপনাদের বলে দিতে চাই যে এই যে তথ্যটি, যে 74% হিন্দু ভোট বিজেপি পেয়েছে, যেটা নিয়ে বড় বড় সংবাদ মাধ্যম হাই 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 করছে এই গদি মিডিয়া, আর আজকে বিকেল 6টার থেকে আবার খাপ পঞ্চায়েত বসিয়ে ফেলবে, এই তথ্যটা পুরোপুরি মিথ্যে 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 ডাহা মিথ্যে। আমি শুভেন্দু অধিকারীর মতো ওই কাগজ দেখিয়ে, সাদা কাগজ দেখিয়ে মিথ্যে প্রচার করব না। আমি অমিত মালব্যর মতো স্বপ্নে দেখা কিছু নম্বর ভাসিয়ে দেব না, বা ওই বিজেপির মতো হোয়াটসঅ্যাপ করে গদি মিডিয়াকে বলে দেয়া যে এটাই চালাও এটাই চালাও, সত্যি হোক মিথ্যে হোক, সেটাও আমি করব না। আমি তৃণমূল কংগ্রেস করি, আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমার সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, আমি তথ্য দিয়ে কথা বলব। তাহলে শুরু করি। বিজেপির মুখোশটা খোলা, বিজেপির এই মিথ্যাচার, এই নোংরামি ভালো করে ঝামাটা ঘষে দিই। তাহলে শুরু করছি। আমার হাতে যে ডকুমেন্টটা আছে আমি আপনাদের দেখাতে চাই, ভালো করে দেখুন। এটা হচ্ছে ফর্ম 20, যেটা ভোটের পরে নির্বাচন কমিশন প্রার্থীকে দেয়। এইটাই হচ্ছে একমাত্র অফিসিয়াল ডকুমেন্ট, ইলেকশন কমিশনের অফিসিয়াল ডকুমেন্ট। এবার এই অফিসিয়াল ডকুমেন্টের তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে স্পষ্ট কিছু তথ্য দিচ্ছি, নম্বর দিচ্ছি, ফ্যাক্টস এন্ড ফিগার্স দিচ্ছি। আর এই নম্বর, এই ফ্যাক্টস এন্ড ফিগার্স গুলো আমি খুব আস্তে আস্তে বলবো, যাতে শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, বিজেপির যত ঠোঙা নেতারা আছে যারা এই মিথ্যাচার করছে, যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ভুয়ো তথ্য ছড়াচ্ছে, এবং গদি মিডিয়ার বড় বড় সঞ্চালক, বড় বড় হাউসগুলো যারা এই মিথ্যাচারকে মানুষের কাছে পরিবেশন করছে, যারা নিজেদের সাংবাদিক সত্তাকে বর্জন দিয়ে নিজেদের শিরদাঁড়া দিল্লির জমিদারদের কাছে বন্ধক রেখে খবর পরিবেশন করছে, তারাও যাতে নোট করে নিতে পারে। টোটাল ভোট ফর্ম 20 অনুযায়ী, নির্বাচন কমিশনের অনুযায়ী টোটাল ভোট হয়েছে, ভোট পড়েছে আর কি 1,86,487 ভোট। তার মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমদ পেয়েছে 1,02,759 ভোট, বিজেপির আশিস ঘোষ পেয়েছে 52,710, আর কাবিল উদ্দিন শেখ কংগ্রেস সিপিএম এর জোট প্রার্থী 28,348 ভোট।
এইবার এই ভোট সংখ্যা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেয়েছে 55% ভোট, বিজেপি পেয়েছে 28% ভোট এবং সিপিএম কংগ্রেস জোট প্রার্থী তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, তারা পেয়েছে 15.2% ভোট, 15.2। এইবার আসি, এই যে হিন্দুরা সব ঐক্যবদ্ধ হয়েছে, নির্বাচন কমিশন যে ভিন্যাস দেয় ভোটের পরে, যেটা পাবলিক নলেজ, আপনারা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দেখে নিতে পারবেন, সেখানে মেল ফিমেল মানে পুরুষ মহিলা ভোট বোঝা যায়, কোন বুথে কে কটা ভোট দিয়েছে, কোন বুথে কটা ভোট রিজেক্ট হয়েছে, কোন বুথে নোটা কত ভোট পেয়েছে, এইগুলো আপনাকে প্রকাশ্যে জানিয়ে দেয় নির্বাচন কমিশন, যেটা আপনিও দেখতে পারবেন, বুঝতে পারবেন এই ফর্ম 20 দ্বারা। কিন্তু কখনোই নির্বাচন কমিশন এমন কোনো তথ্য কোনো রাজনৈতিক দলকে দেয় না যেখানে বোঝা যায় কটা হিন্দু ভোট দিয়েছে বা কটা মুসলিম ভোট দিয়েছে। ধর্মের নামে কোনো নম্বর নির্বাচন কমিশন প্রকাশ করে না, ধর্মের ভিত্তিতে কোনো বিশ্লেষণ করে না নির্বাচন কমিশন। তো আমার প্রথম প্রশ্ন, অমিত মালব্য আর শুভেন্দু অধিকারী এই 74% হিন্দু ভোট বিজেপি পেয়েছে, এই মিথ্যাচার, এই মিথ্যে কথা, এই ভুয়ো নম্বরটা কোথা থেকে পেল, আগে তার জবাব দিই। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, এরা বলছে যে 109টা বুথ যেখানে হিন্দু প্রধান বুথ, যেখানে হিন্দুদের সংখ্যা বেশি, সেখানে নাকি হিন্দুরা একচেটিয়া ভোট দিয়েছে বিজেপিকে আর তৃণমূলের বিরুদ্ধে ভোট করেছে। আমি এবার আপনাদের তথ্য দিয়ে বলছি, বিজেপি এবং গদি মিডিয়ার সঞ্চালকরা নোট করে নিন। গ্রাম পঞ্চায়েতের নাম কালীগঞ্জ, সেখানে হিন্দু ভোটার আমাদের সার্ভে অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের সার্ভে অনুযায়ী 68% আর মুসলিম ভোটার 32%। এই গ্রাম পঞ্চায়েতে টোটাল ভোটদান হয়েছে 17,000, তৃণমূল ভোট পেয়েছে 9,246টা ভোট, বিজেপি ভোট পেয়েছে 6,256টা ভোট। মোট ব্যবধান তৃণমূল আর বিজেপির মধ্যে এমন একটা গ্রাম পঞ্চায়েতে যেখানে 68% হিন্দু ভোটার, 2,900 ভোটে তৃণমূল বিজেপির থেকে এগিয়ে। আর একটা জিনিস মনে রাখবেন, এই কালীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে 2024 সালের লোকসভাতে, মানে জাস্ট 1 বছর আগে 407 ভোটে তৃণমূল হেরেছিল। এই কালীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে 2024 এর লোকসভা, মানে 1 বছর আগে 407 ভোটে তৃণমূল হেরেছিল। আর সেই জায়গায় প্রায় 2,900 ভোটে 1 বছরের মধ্যে তৃণমূল বিজেপির থেকে এগিয়ে। যেই গ্রাম পঞ্চায়েতে 68% হিন্দু, তার মানে হিন্দুরা বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে। এবার আসি আরেকটা গ্রাম পঞ্চায়েত, এটা আরো ভালো। গ্রাম পঞ্চায়েতের নাম গোবরা। আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু, অমিত মালব্য আর গদি মিডিয়া সব সঞ্চালকদের যে আমার তথ্য ভুল প্রমাণ করে দেখা, কারণ আমি ফর্ম 20 তথ্য তুলে ধরছি। গোবরা গ্রাম পঞ্চায়েত, চাইলে নোট করে রাখতে পারেন। হিন্দু জনসংখ্যা প্রায় 85% হিন্দু ভোট, সংখ্যালঘু জনসংখ্যা বা মুসলিম ভোট 15%, মাত্র 15%। সেখানে বুথ কটা আছে? 26টা বুথ আছে। টোটাল ভোটদান হয়েছে 14,285 ভোট পড়েছে। যে গ্রাম পঞ্চায়েতে 85% হিন্দু, সেখানে টিএমসি কত ভোট পেয়েছে? তৃণমূল কংগ্রেস সেখানে ভোট পেয়েছে 6,789 আর বিজেপি ভোট পেয়েছে 6,838। তার মানে যদি আমরা বিয়োগ করি 6,838 থেকে 6,789, তাহলে আপনারা দেখবেন যে মাত্র 49টা ভোট বিজেপি বেশি পেয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে যেখানে 85% হিন্দু ভোটার। আর কত মিথ্যে কথা বলবে শুভেন্দু অধিকারী, আর কত মিথ্যে কথা বলবে অমিত মালব্য আর বিজেপি, আর এদের এই মিথ্যে আর কত পরিবেশন করবে গদি মিডিয়া বাংলার মানুষের সামনে।
এটাই দেখতে হবে। এবার যে বড় বড় কথা বলছিল না শুভেন্দু অধিকারী, বড় বড় কথা বলছিল যে আমরা এত পার্সেন্ট ভোট পেয়েছি, আমরা অত পার্সেন্ট ভোট পেয়েছি, আমরা 2024 আমি 1 বছর আগেকার কথা বলছি, 4টে মূল হিন্দু অধ্যুষিত এলাকা ফরিদপুর, মাটিয়ারি, গোবরা আর কালীগঞ্জ, এখানে বিজেপি পেয়েছিল ফরিদপুরে 44.7%, মাটিয়ারিতে 43.6%, গোবরায় 46.5% আর কালীগঞ্জে 50.2%। কবে? 2024, 1 বছর আগে। আর এইবার 2025-এর উপনির্বাচনে ফরিদপুরে বিজেপি পেয়েছে 57.2%, একটু মার্জিনালি বেশি, মাতিয়ারিতে 45.4%, গোবরায় 46.3% আর কালীগঞ্জে 38.1% মাত্র। এবার আপনাদের আরেকটা তথ্য দিই, এই যে বিজেপি বারবার বলছে না হিন্দু ভোট এক হয়েছে, ডাহা মিথ্যে কথা। আবার লিখতে পারেন, বিজেপিও লিখতে পারে, সিপিএম কংগ্রেসও লিখতে পারে, গদি মিডিয়াও লিখতে পারে। লোকসভায় এই কালীগঞ্জ বিধানসভায় তৃণমূল ভোট পেয়েছিল 46.8%, বিজেপি ভোট পেয়েছিল 31.5%, সিপিএম কংগ্রেস জোট ভোট পেয়েছিল 18.2%। আর টোটাল বিরোধীরা ঠিক 1 বছর আগে 2024-এর লোকসভা, ভালো করে বুঝুন, 2024-এর লোকসভা যেখানে বাংলার সরকারে কোনো পরিবর্তন হবে না, যে টিকিটের ওপর নরেন্দ্র মোদীর নাম লেখা লোকসভা ভোট, সেখানে বিজেপি পেয়েছিল 31.5% আর সিপিএম কংগ্রেস জোট পেয়েছিল 18.2%। আর বিজেপি, সিপিএম, কংগ্রেস তিনজন মিলে টোটাল ভোট পেয়েছিল 49.8% 2024-এর লোকসভা। আর 2025-এর উপনির্বাচনে তৃণমূল পেয়েছে 55.1%, বিজেপি পেয়েছে 28.2%। তার মানে 1 বছরে বিজেপির ভোট কমেছে 3%। সিপিএম কংগ্রেস পেয়েছে 15.2%, মানে ওদেরও 1 বছরে ভোট কমেছে 3%, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। আর কালেকটিভ অপোজিশন মানে বিজেপি, সিপিএম, কংগ্রেস মিলে তিনজনে ভোট পেয়েছে 43.5%। তার মানে কি দাঁড়াচ্ছে, লোকসভা আর উপনির্বাচনের মধ্যে 1 বছরে বিজেপির ভোট পার্সেন্টেজ কমেছে 3%, সিপিএম কংগ্রেসের ভোট পার্সেন্ট কমেছে 3%, আর টোটাল 1 বছরে বিরোধীদের ভোট পার্সেন্টেজ কমেছে 6%। এবার আবার ফিরে যাই বিজেপির নোংরামি। বিজেপি কি বলছে, কোনোদিন হয়নি, এইবার প্রথম কালীগঞ্জ মডেল আমাদের নিয়ে যেতে হবে বাংলায়। কালীগঞ্জে হিন্দু অভূতপূর্বভাবে ঐক্যবদ্ধ হয়েছে। কত বড় এটা মিথ্যে, এই লাস্ট যে ডেটা আমি আপনাদের দিচ্ছি তাতে আরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই কালীগঞ্জ বিধানসভা যেখানে বিজেপির কথা অনুযায়ী এই উপনির্বাচনে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে, আগে হিন্দুরা ছন্ন ছাড়া ছিল, তৃণমূল কংগ্রেস জিতছিল, এখন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, এই কালীগঞ্জ মডেলই আমরা নিয়ে যাব বাংলার সব বিধানসভায়, আর হিন্দু ঐক্যবদ্ধ করে আমরা জিতবো, এটাই তো বিজেপি বলছে। তাহলে এবার শুনুন, 2021-এর বিধানসভায়, এই কালীগঞ্জ বিধানসভায় যখন বিজেপির কথা অনুযায়ী হিন্দুরা ছন্ন ছাড়া ছিল, বিজেপি ভোট পেয়েছিল 64,709 ভোট, 64,709 2021 সালে, ভোট শেয়ার 31.2%। 2024 সালের লোকসভায় যেখানে বিজেপির কথায় হিন্দুরা ছন্ন ছাড়া, টিকিটের ওপর নরেন্দ্র মোদীর নাম, সেই সময় বিজেপি ভোট পায় 63,245, 63,245, মানে 31.5% ভোট। আর 2025-এর উপনির্বাচনে যখন বিজেপির কথায় হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, 74% হিন্দু ভোট ওরা পেয়েছে, তখন বিজেপি ভোট পেয়েছে 52,710, 52,710। তার মানে প্রায় 2021-এর বিধানসভা যখন বিজেপির কথা হিন্দুরা ছন্ন ছাড়া ছিল, আর 2025-এর উপনির্বাচন যখন বিজেপি নাকি 74% হিন্দুদের ঐক্যবদ্ধ করে নিয়েছে, তখন বিজেপির ভোট কমেছে প্রায় 12,000।
বুঝতে পারছেন কত বড় মিথ্যুক বিজেপি, কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে বাংলার হিন্দুদের, কিভাবে তাদের এই মিথ্যাচার, তাদের এই মিথ্যে প্রচারকে যে গদি মিডিয়া বা যে সংবাদ মাধ্যম আর সঞ্চালকরা বিজেপির টাকায় বিক্রি হয়ে গেছে, বিজেপির টাকায় যাদের মায়না চলে, তারা কিভাবে এই 74% বাংলার মানুষের কাছে পরিবেশন করছে। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সৈনিক, আমরা ভুল তথ্য দিই না, আমরা মিথ্যে কথা বলি না। বিজেপির শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, সুকান্ত মজুমদার মিথ্যে কথা বলছে বাংলার মানুষের কাছে। তৃণমূল কংগ্রেস উন্নয়নের ওপর ভিত্তি করে রাজনীতি করছে, বিজেপি ধর্মের ওপর ভিত্তি করে রাজনীতি করছে। যত দিন যাচ্ছে এই যে পরিসংখ্যানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলার হিন্দুরা উন্নয়নকে ভোট দিচ্ছে আর ছদ্মবেশী দাঙ্গাবাজ বিজেপির হিন্দুদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ বাংলার মানুষও বুঝে গেছে শুভেন্দু, সুকান্ত, অমিত মালব্য এরা জালি হিন্দু, এরা ছদ্মবেশী হিন্দু, এরা দাঙ্গাবাজ। বাংলার প্রকৃত হিন্দু সনাতনীরা বিজেপিকে ভোট দেয় না। যারা বিজেপি করে বা বিজেপিকে ভোট দেয় তারা হিন্দু না, তারা দাঙ্গাবাজ, তারা জালি ছদ্মবেশী হিন্দু। আর আগামী দিনে 2026-এ যে নির্বাচন হতে চলেছে বাংলায়, আমি স্পষ্টভাবে আপনাদের বলি, সেই নির্বাচনে যখন ফল প্রকাশ হবে আপনারা দেখবেন চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবে মমতা বন্দ্যোপাধ্যায়, আর বাংলার মাটি থেকে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। শুভেন্দু অধিকারী, অমিত মালব্য আর সুকান্ত মজুমদারের কোনো অস্তিত্ব থাকবে না। তাই দয়া করে সকলকে অনুরোধ করব, আমার এই ভিডিওটা যতটা পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিন, বেশি করে সিপিএম, কংগ্রেস আর বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ান, যাতে প্রান্তিক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছয়, যাতে মানুষ আসল বিজেপির চরিত্রটায় বুঝতে পারে যে এরা একটা মিথ্যেবাদীর দল, এরা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। এই ভিডিওটা এতটা ছড়িয়ে দিন যাতে আগামী দিনে বাংলার মানুষ বিজেপির মুখোশ টেনে হিঁচড়ে ছিঁড়ে দিতে পারে। এই বাংলায় হিন্দু, মুসলমান, শিখ, ইসাই কোনো ভেদাভেদ নেই। এটা কাজী নজরুলের বাংলা, এটা রবি ঠাকুরের বাংলা, এটা মমতা ব্যানার্জির বাংলা। এখানে হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা সবাই বাঙালি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস বাংলা, বাঙালি ও আগামী বাংলার প্রজন্মর স্বার্থে এবং পক্ষে রাজনীতি করছে। আর যারা এই শান্তির বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, যারা ধর্মের নামে ভাই ভাইতে আগুন লাগিয়ে দিচ্ছে, তাদের বিসর্জন দিন, এইটুকুই অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।